সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা? সবাই আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও তো একদম বিন্দাস আছি। এখন বাজে 4:30 ওই 48 মতন। আর আমি একটু আগে উঠলাম, কারণ আজকে তাড়াতাড়ি উঠতে হবে, তোমাদেরকে বলেছিলাম। সমস্ত কাজ বাজ সারি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো চলো কাজ বাজ সেরে নিই, নাহলে এত সকালে না উঠলে কাজ সেরে উঠতে পারবো না। আর 8:30 মনে হয় ট্রেন। তো চলো আমি কাজ সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আমার কোথায় যাব বলে হুট করে বেরিয়ে যাওয়া যায় না, কারণ আগের দিন থেকে প্রস্তুতি নিতে হয় যে কখন উঠবো, কখন কি করব না করব। কারণ যেহেতু বাড়ির কাজ বাজ আছে, আর তার জন্যই এত সকাল সকাল উঠে আমি দিচ্ছি। এত সকালে না উঠলে তো কাজ সারতে পারবো না। তো চলো, সমস্ত কাজ তো আজকে তোমাদের সাথে শেয়ার কিছু করব না, কারণ ওখানে গিয়ে এমনিতে অনেক কিছু শেয়ার করব, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো দেখতে থাকো ভিডিওটা, সমস্ত কাজ বাজ করে এসে দেখা করছি। তো সমস্ত রকম কাজ বাজ সেরে রেডি হয়ে গেছি। রেডি বলতে আর কি, কাজে রেডি হয়ে গেছে, কোনো রেডি হয়নি, পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এখন রেডি হব। তো কি পরবো সেটাই ভাবছি, মানে ভেবে পাচ্ছি না যে কী পরবো। তো 2-3টে জামা সিলেক্ট করলাম। আর চুড়িদার পরে যাবো, মানে কুর্তি পরে যাবো, নাকি জিন্স পরে যাবো বুঝতে পারছি না। জিন্সে কমফোর্টেবল বেশি, তো যেহেতু অনেকক্ষণ থাকতে হবে, দেখি কি পরে যাবো। যা পরবো তোমরা দেখতেই পাবে। আর ও কোথায় গেল জানি না। আমি বাথরুমে ঢুকেছিলাম, তখন কিন্তু এসে মধ্যে নেই, কোথাও তো বেরিয়ে গেল। আর কিছু খেয়ে যাচ্ছি না, কারণ সকালবেলাতে এমনিতেও কিছু খেতে ইচ্ছা করে না। আর ভাত আছে, পান্তা ভাত, কিন্তু সকালবেলাতে ভালো লাগে না। 10টা 11টা হলে তাও কথা ছিল, তাই না বলো? 8:50 বেরিয়ে যাবো, এত সকালে হবে না। গরম ভাত হলে তাও কথা ছিল, ভিজা হবে না। যাই হোক, চলো রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। এই যে রেডি হয়ে গেছে, আর রেডি হয়ে এখন বসে আছি, কারণ ট্রেনের দেরি আছে অনেকটা। কাকুলিদি বলেছে, কাকুলিদি ফোন করবে, তারপর আমি বেরোবো। আর আমি তো যাবো গাড়িতে, যার জন্য আর কি ভুঁ করে যাব, তো ভুঁ করে পৌঁছে যাবো স্টেশন। আর তাই একটু লেট করছিলাম। আর এই যে বেরিয়ে পড়েছি ফাইনালি, কারণ টাইম হয়ে গেছিলো। আর কাকুলিদি ফোন করে বললো যে ও পৌঁছে গেছে স্টেশনে, ও টিকিটটা কেটে নিই, ততক্ষণ আমি পৌঁছে যাবো। আর এই যে বলতে বলতে দেখো, বাড়ি থেকে তো আমি খেয়ে আসিনি কিছু, কারণ সকালবেলাতে ওই ভাত টাত ভাল লাগে না, ভিজে ভাত টাত আবার। তো সকালবেলাতেই ভালো লাগে না, এমনি টাইম হলে ঠিক আছে। আর ও এখন পরোটা খাওয়ালো আমাকে দোকানে, তো আমি ওকে বললাম যে তুমি খেয়ে নাও। তো ও বললো আমি তো যাবো না, তো তোমাকে আমি নামিয়ে দিয়ে চলে আসবো। আর লাস্ট পর্যন্ত কি হয় দেখো, ও তো আমাকে বললো যে নামিয়ে দিয়ে চলে আসবো, আর এখন স্টেশনে এসে বলছে আমিও সাথে যাবো। আর কাকুলিতে আমার টিকিটটা কেটে নিয়েছিল, তাই ওর জন্য আমি একটা আলাদা করে টিকিট কেটে নিলাম, যেহেতু ও বলছে যাবো। আর বাড়ি থেকে দেখো রেডি হয়ে আসেনি, এই যে বাড়ির জামা পরেই চলে এসেছে। আর যেহেতু হুট করে আর কি বললো, তো চলো ট্রেনে উঠে না হয় দেখা করছি তোমাদের সাথে। তো এই যে ট্রেনে উঠে পড়েছে, আর আমি উঠেছিলাম লেডিসে, আর ও উঠেছিল জেন্টস বগিতে। আমি ভেবেছিলাম উঠবো, কিন্তু কি বলতো, আমাদের লেডিসটা সামনে পড়ে গেছিলো, আর ওদিকে সিগনালও দিয়ে দিয়েছিলো। তাই ওকে আমি বললাম যে ঠিক আছে, তুমি তাহলে জেন্টসে উঠে পড়ো, আমি পরের স্টেশনে নেমে না হয় তোমার কাছে চলে যাব। আর পরের স্টেশনে নামবো কি, ও আমাকে ফোন করে বললো যে এদিকে আর এসো না, এদিকে এক ফোঁটা জায়গা নেই, আর সকালে ট্রেনে এমনিতেই প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর যেহেতু অনেকটা রাস্তা যাব, একটু না বসলে হয় না। আর আমাদের লেডিসটা পুরোপুরি ফাঁকাই ছিল, তাই আমাকে বললো যে তুমি যেখানে আসো সেখানেই থাকো, আসার সময় না হয় একসাথে আসবো। আর বলতে বলতে দেখো পৌঁছেও গেছি জিরাটে। তো অনেকটা টাইম লেগেছিলো, প্রায় 1.5 ঘন্টা মতো লাগে আমাদের ওখান থেকে। তার আসা কি দরকার, বাড়ি যখন চলে যাবে চল যাও। বর যেই বলেছে বাড়ি চলে যাবো, আর আমার মাথা খারাপ হয়ে গেছে, কারণ ও এলো জেদ করে যে আমাকে একা যেতে দেবে না বলে, মানে একা ছাড়বে না বলে, যেহেতু বাড়িতে আছে তাই আমার সাথে এলো, আবার এখানে এসে বলছে চলে যাবো, তাহলে কেমন রাগ ধরে না বলো। আর এই যে বলতে বলতে দেখো পৌঁছেও গেছি স্পন্দনে। অ্যাকচুয়ালি ও ভেবেছিল যে ওখানে গিয়ে হয়তো বসার জায়গা টায়গা পাবে না, বা ওকে একা একা থাকতে হবে, তার জন্য আমাকে বলেছিল যে তুমি তাহলে ক্লাস করবে, আমি বাড়ি চলে আসবো। কিন্তু এখানে রিসেপশনে বসার অনেক জায়গা ছিল, এই যে একটা রেস্টুরেন্টের মধ্যে হচ্ছিল ইভেন্টটা। আর আমি ওকে বললাম তুমি এখানে বাইরে বসে থাকবে, তাহলেই হয়ে যাবে, আর আমাদের তো ভেতরে হচ্ছিল ইভেন্ট। ঢোকার পরেই আমাদের ওয়েলকাম করলো ফুল টুল দিয়ে। তারপর কিছু ডকুমেন্টস আছে যেগুলো আমাকে ফিল আপ করতে হবে, মানে কিছু কাগজপত্রতে সাইন করতে হবে, অনেক কিছু করতে হবে। তো তার জন্য একটা কাগজ, একটা খাতা, একটা পেন দিয়ে দিয়েছিলো, এগুলো নোটস লেখার জন্য, যেগুলো আর কি স্যার লেখাবে সেগুলো। আর আমি এখন বসে পড়েছিলাম, একদম লাস্টে জায়গা পেয়েছিলাম জানো, কারণ সামনের দিকে একটু জায়গা ছিল না। এই যে সব ভর্তি ভর্তি ছিল, 40টা সিটের আইটেম করা ছিল, যেহেতু রেস্টুরেন্টটা খুবই ছোট ছিল। আর ওদিকে ওই জায়গাটায় বসেছিল, তো খুঁজছিলাম যে কোথায় জায়গা আছে, কারণ সামনে থেকে না হলে না
না ভালো করে দেখা যায় না, কারণ এর আগেও একটা ইভেন্টে গেছিলাম, তখন অনেকটা লাস্টে বসেছিলাম, কিছুই বুঝতে পারিনি। আর এই দেখো একটা দিদিকে বলে টোলে কোনো রকমের দুজনের জায়গা করে ফেলেছি এখানে। আর আমি আর কাকুলি দিয়ে এই দিকটাতে বসেছিলাম আর ওদিকটাতে বসেছিল অন্তিকা। আর স্যার এখন কাজ চালু করে দিয়েছে, আমরা যাওয়ার আগেই না কাজ চালু হয়ে গেছিলো, মানে ওই হেয়ার ওয়াশটাও হয়ে গেল, তারপরে ক্যারোটিনটা করছিল, ক্যারোটিন ট্রিটমেন্ট। আর বলতে বলতে চা নিয়েও চলে এসছে, কারণ আসার পর থেকে একটু কিছু খেতে দেয়নি, তাই চা আর বিস্কুট দিয়ে দিল, মানে ওই আসার আধ ঘন্টা পর আর কি। আর আমার বর বাইরে বসেছিল, ওকেও দিয়েছিল চা বিস্কুট, কারণ যেহেতু ও আমাদের গেস্ট তার জন্য আর কি। আর এই যে মজা করে এখন চা বিস্কুটটা খেয়ে নেবো। আর খুব খিদে পাচ্ছিল, কারণ ওই সকালবেলাতে অনেকটা সকালে পরোটা খেয়েছি, তারপর ধরো 2.5 ঘন্টা মতন হয়ে গেল, তাও এখন কিছু খেতে পাইনি, তো তার জন্য খুবই খিদে লাগছিল। আর একটু একটু করে আমি ওর কাছে এসে এসে শুধুমাত্র বলছিলাম ওকে যে তোমার বোরিং ফিল হচ্ছে না তো? বলছে না না আমার বোরিং ফিল হচ্ছে না, কারণ মোবাইল দেখছে অল টাইম। আর আমি তো সামনেই বসেছিলাম, একদম সামনাসামনি দেখতেই পাচ্ছিল আমাকে, কারণ এই দেয়ালটার মধ্যে তো কোনো রকম আর কি দরজা করা নেই। আর আবার আমি চলে এসেছি, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ এখন 3টে মতন বাজে, তো ক্লাস করতে করতে কখন যে টাইমটা পার হয়ে গেছে বুঝতেই পারিনি। আর সব কটার খিদে পেয়ে গেছিলো, স্যারের ক্লাস আর মানে ইয়ে হচ্ছিল না, কমপ্লিট হচ্ছে না, লাঞ্চ টাইম দিচ্ছিলোই না, তো তার জন্য আর কি। আর ওদিকে বিরিয়ানির স্মেল আসছিলো, তাই নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারছিলাম না। আর এই দেখো বলতে বলতে না দিয়েও দিয়েছে, ওদের রেস্টুরেন্টেরই খাবার আর কি বিরিয়ানি। আর বিরিয়ানিটা সত্যি কথা বলতে অসাম ছিল, মানে দারুণ ছিল। ওই 1 প্লেট করে দিয়েছিল, যেটা আর কি আমাদের ওখানে 100 টাকা মতন প্লেট, ওই রকমের প্লেট দিয়েছিল। আর আমি যেটা ভালোবাসি না, আমার মানে ভাগ্যে ওই লেগ পিসটাই পড়েছিল। তো তারপর খাওয়া নিয়ে হয়েছিল ঝামেলা, জানো, খাওয়া নিয়ে বলতে গিয়ে আমাদের তো ধরো আমরা তো স্টুডেন্ট, এবার আমরা তো ইভেন্টে গেছি, এবার আমাদের খাবারটা ওরা আর কি দিয়েছিল, আর আমার বরের খাবারটা তো এবার ও তো আমার ওরা তো জানে না যে আমার বর যাবে, এবার কেউ আসবে, আগে থেকে বলে দিলে আবার ওরা ব্যবস্থা করতো। তারপর ওর খাবার নিয়ে হয়ে গেছিলো ঝামেলা, আর আমি চারিদিক থেকে যেন সব হোটেল সব বন্ধ ছিল। তারপর আমি একটা দিদিকে বললাম যে তোমাদের এক্সট্রা খাবার হবে? তারপর উনি বললেন হ্যাঁ অবশ্যই, কেন হবে না। তো তারপর আমি ওনার কাছ থেকে আবার খাবার মানে ওই 150 টাকা দিয়ে খাবারটা অর্ডার করলাম, যেটা বিরিয়ানিটা। তারপর ওকে আমি দিলাম, না হলে ও বেচারি সেই সকাল থেকে, তো আমি তো তাও খেয়ে এসেছিলাম, কিন্তু ও তো কিছু খায়নি, সকাল থেকেই না খেয়েছিল। আর ওদিকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, আমাদের এখন ওটিতে ঢুকিয়েছিল, না না ওটিতে না গো, দেখে মনে হচ্ছে পুরো না যে অপারেশন হবে। তো হ্যাঁ গো, আমি ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম এরকম যখন ওই খাবার টাবার পড়াচ্ছিল। এটা হচ্ছে হাইড্রা ফেসিয়াল, যেটা দেখার জন্য এত দূর থেকে আসা আর কি। তো এটা আর কি খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো ফেসিয়াল এখনও পর্যন্ত হচ্ছিল, কিন্তু আমরা ট্রেন পাবো না, তাই বেরিয়ে যাচ্ছিলাম, কারণ ওদিকে অন্তিকা বেরিয়ে চলে গেছে, ওর মেয়ে প্রচণ্ড কান্নাকাটি করছিল। তোমাদেরকে দেখাই আমাদের সার্টিফিকেটটা। এটাই চলে এসেছি আমরা সার্টিফিকেট নিয়ে। আর সার্টিফিকেটের সাথে একটা গিফটও দিয়েছিল, কাকুলিদি পিছু পিছু আসছিলো, দাদা এসেছিলো নিতে, আর আমি আমার বরের সাথে যাচ্ছি। আর ওদিকে তো অন্তিকা আগেই বেরিয়ে এসেছে, তোমাদেরকে বললাম, ও হাইড্রা ফেসিয়ালটা জাস্ট শুরু করেছে, আর ওদিকে ওর মেয়ের প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর আমরা স্টেশনে এসে আমাদের কিছুক্ষণই ওয়েট করতে হয়েছিলো, তারপরে দেখো ট্রেনও পেয়ে গেছি। আর এই ট্রেনটা এত পরিমাণে মানে ছোটো ছোটো বগি, জঙ্গিপুর যেটা বলে ওই ট্রেনটা। আর এরপরে ট্রেন আরও আধ ঘন্টা পর ছিল, তাই আর মানে ওয়েট করলাম না, এই ট্রেনটাতে চেপে পড়লাম, কারণ যত তাড়াতাড়ি এখন বাড়ি পৌঁছানো যায় ততই ভালো। এত পরিমাণে গরম করছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম, তারপর আর কি একজন কাকু উঠে গেল, তাই বসে পড়েছিলাম। আর ও জায়গা পেয়ে গেছিলো, কিন্তু জায়গা পেলে কি হবে, কি গরমটা যে ভ্যাসকানি গরমটা, সেটা তো হচ্ছিল না ঠিক। অনেকক্ষণ ট্রাভেল করার পর নেমে পড়েছিলাম আমাদের স্টেশনে, আর এত ভালো লাগছিল এই গরমের মধ্যে থেকে। তারপর স্টেশনে নামার পর হালকা হাওয়া দিচ্ছিল, একটুখানি শান্তি হলো। তো চলো এখন যাবো গ্যারেজের দিকে। চলে এসেছি আমাদের ডাইহাটে, আর সবাই আলাদা আলাদা এলাম, কারণ অন্তিকা আগে বেরিয়ে চলে এসেছিলো, তোমাদেরকে বলেছি মনে হয়, তাও বলে দিলাম। আর কাকুলিদি আলাদা জায়গায় উঠেছিল, আর মানে কাকুলিদি দাদা আনতে গেছিলো যার জন্য আর কি। আর আমার বর ছিল, তার জন্য আমি আমার বরের সাথে চলে আসি। গ্যারেজে গাড়ি বার করছি, চলো একবার বাড়িকে তোমাদের সাথে দেখা করছি, প্রচণ্ড গরম করছি। বাড়ি এসে স্নান করে নিয়েছি, আর স্নান করে পাউডার মাখলাম, পাউডার মেখে একটুখানি শান্তি লাগছে। এত গরম করছিল, আর এত মানে কেমন যেন করছিল শরীরটা, বলে বোঝাতে পারবো না। তো 8টা বাজে এখন, আর কাকুলিদি একবার ওইদিকে একবারে পার্লার গেল, আমি আর গেলাম না, কারণ শরীরটা ভালো লাগছে না, আমি কাল থেকে একবারে জয়েন করবো। সারাদিনের জার্নিং তো আর ভালো লাগছিল না। আর এইমাত্র স্নান টান করে এখন একটুখানি রেস্ট নেবো, আর মোবাইলে চার্জ নেই, তো এই দেখো চার্জ লাগিয়ে কথা বলছি। তো একটুখানি চার্জ হোক, আর আজকের মতো ব্লগটা তাহলে এখানে এন্ড করছি আমি। ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর বন্ধুদের সাথে শেয়ার করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করে। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ, অনেক আমাকে সাহায্য করছো, হেল্প করছো, তার জন্য
আর বেশি বেশি করে সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন, বিশ্বাস করো। কারণ সব কিছুই বুঝতে পারছো, তোমরা সব কিছুই জানতে পারছো, নতুন করে কিছু বলার তোমাদেরকে নেই আমার। আমি ভিডিওর মাধ্যমে সব কিছু তোমাদেরকে বলার চেষ্টা করি যতটা পারি। খুব প্রচণ্ড প্রবলেমে ভেসে আছি, তোমাদের সাহায্য খুব প্রয়োজন, একটু সাহায্য করো, ভালোবাসা দিও, আর কিচ্ছু চাই না তোমাদের কাছ থেকে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল করো। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। আর হ্যাঁ, আরেকটা কথা, আর তোমাদেরকে সার্টিফিকেটটা দেখাই, দাঁড়ো, যেটার জন্য যাওয়া, তো ব্যাগে এনেছি তো, যার জন্য মুড়িয়ে গেছিলো। এই যে এটা আমার সার্টিফিকেট। তো চলো, টাটা, গুড নাইট।